এখানে আছে চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, পোলাও, সাথে এটা কম্বো এক পিসই রয়েছে, বেশি আনা হয়নি, 10 পিস আনা হয়েছিল। টাটকা তো আছে। ওর বাবার ছবি ঘড়ি চড়ি বিদে হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর নতুন বছর তোমাদের সবার কেমন কাটছে? আশা করছি সবার খুব ভালো কাটছে। তো নতুন বছরে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, আর সারা বছর যেন তোমাদের খুব ভালো কাটুক এই কামনাই করি। আর এখন তো জানো তো জানুয়ারি মাস, এখন প্রচণ্ড ঠান্ডা বাইরে, তো শীত ভরা শীত, এই সময় সবাই তো ঘুরতে যাওয়া, পিকনিক এসব তো লেগেই আছে। আর মেলা, আর তোমাদেরকে বলেছি না বর্ধমান মেলা শহর, আর সারা বছর কিন্তু মেলা লেগেই থাকে। আর বিশেষ করে এই শীতকালে, এই জানুয়ারি মাসে প্রচুর মেলা হয়, একটার পর একটা মেলা চলতেই থাকে। তোমাদের কাছে আগের মেলাটা আমরা দিয়েছিলাম কৃষ্ণসায়র পার্কের মেলা বা ফুল মেলা, যেটা আজকে 12 তারিখ, 12ই জানুয়ারি। আজকে কিন্তু 12ই জানুয়ারি, সেই মেলাটা আজকে শেষ দিন। আর আজকে থেকে কিন্তু আর একটা নতুন মেলা আরম্ভ হচ্ছে। আজকে আমরা সেখানেই যাচ্ছি তোমাদেরকে পুরোটা দেখাবো বলে। সেটা হলো বর্ধমানের যে নীলপুরের খাদ্য মেলা, নীলপুর যুব সংঘের খাদ্য মেলা, যেটা নীলপুর জাগরণী সংঘের মাঠেই হয়। আজকে তার প্রথম দিন, আজকে আমরা সেখানে যাচ্ছি। এই মেলাটা 12 থেকে 16 তারিখ অবধি চলবে। যারা যারা বর্ধমানে রয়েছো বা দূর থেকে আসছো, তারা কিন্তু অবশ্যই এই মেলাটায় তোমরা জয়েন করবে, তোমরা গিয়ে ঘুরে আসবে। খুব ভালো হয়, ঠিক বর্ধমান ফুডিস ক্লাব আয়োজিত যে খাদ্য মেলাটা হয়েছিল ঠিক সেরকমই কিন্তু এটা একটা খাদ্য মেলা। এটা নীলপুর জাগরণী সংঘের মাঠে হয়, খুব ভালো এই মেলাটা। আর আজকে উদ্বোধন হবে। আজকে কিন্তু অনেক রকম মানে টলিউড থেকে অনেক রকম স্টারেরা কিন্তু আজকে আসবে, অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, বিভিন্ন অ্যাক্ট্রেসরা সবাই আজকে আসবেন, উদ্বোধন হবে। আর এছাড়া বাকি দিনগুলো বা আজকেও হবে যে বিভিন্ন রকম পারফরমেন্স হবে, যে বিভিন্ন রকম গান বাজনা, যেরকম অনুষ্ঠান হয় কালচারাল প্রোগ্রাম, সেটাও হবে। তো চলো আজকে আমরা সেখানেই যাচ্ছি। ডাইরেক্ট তোমাদের মেলায় কি আছে না আছে সব কিছু ঘুরে দেখাবো, আর সাথে কিন্তু কালচারাল প্রোগ্রাম চলতেই থাকবে। আর বিশেষ করে আজকে উদ্বোধন হবে, উদ্বোধনী অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়, যেটা আমরা আগের বছরও করেছিলাম, মানে দেখিয়েছিলাম তোমাদেরকে। এবছরেও তো শোনার মানে শুনেছি আসার কথা, আজকে যে ফিল্ম স্টার জিৎ আসার কথা। তো সেইটা আমরা যাই, হয়তো আমরা তোমাদের পুরোটা দেখাতে পারবো না, শুরুটা দেখাবো, কারণ হয়তো একটু রাত করে আসবে, তো আমরা তো অত রাত অবধি থাকবো না। তো তোমরা প্লিজ সঙ্গে থাকো, হ্যাঁ। আর বিশেষ করে যারা আসতে পারছো না তাদের আর কি বলবো, সেই জন্যে তারা প্লিজ আমাদের ভিডিওর মাধ্যমে দেখো। আর এর সাথে সাথে আর একটা কথাও বলে রাখি, যেটা হলো কিন্তু বর্ধমানে উৎসব ময়দানে এখন বই মেলা স্টার্ট হয়ে গেছে, অলরেডি 3 দিন হয়ে গেছে। তো কেউ দেরি করো না, কিন্তু যারা যারা বই পড়তে ভীষণ ভালোবাসো, বাচ্চাদেরকে বিশেষ করে বই পড়াতে আরও হেল্প করো। মানে এখনকার বাচ্চারা একদমই বই পড়তে চায় না, তাদেরকে বই ভালোবাসতে শেখাও, বই পড়াতে। বিশেষ করে তাদেরকে বিশেষ করে নিয়ে যাও বই মেলায়। আমি তো বলবো সবাইকে বই মেলায় যাও, তাদেরকে পড়তে উৎসাহিত করো। তো এই সময় বই মেলাটাও চলছে, সাথেই খাদ্য মেলা। তো চলো আর দেরি করবো না, আমাদের সাজুগুজু করা হয়ে গেছে, আমরা বেরোই। আর তোমরা কিন্তু প্লিজ সঙ্গে থাকো, ওখানে গিয়ে ডিটেলসে সব কিছু দেখাবো। তাহলে চলো। অসংখ্য ধন্যবাদ মাননীয় নচিকেতা চক্রবর্তী মহাশয়কে জানাই। পরবর্তীতে যাব, আমাদের সঙ্গে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। বরণ করছেন নীলপুর যুব উৎসব 2025-এর অনারেবল প্রেসিডেন্ট শ্রী রাসবিহারী হালদার মহাশয়। আমরা নীলপুর জাগরণী সংঘের মাঠে চলে এসেছি। আসলে আমরা অনেকক্ষণই চলে এসেছি, এখানে এখন উদ্বোধনী পর্ব চলছে।
আর আজকের বিশিষ্ট শিল্পী নচিকেতা চক্রবর্তী আজকে এসেছেন। নচিকেতার গান দিয়ে আজকে মানে উদ্বোধনী সঙ্গীত হবে, তো সেটাই এতক্ষণ ধরে দেখছিলাম। তো এই মেলাতে মোটামুটি অনেকগুলো খাবারের স্টল বসে গেছে, এখনো বসছে আসলে, আজকে প্রথম দিন তো এই কারণে। আর এখনো ফাংশন আরম্ভ হয়নি, একে একে সব বিশিষ্ট ব্যক্তিরা সবাই আসছেন, একে একে সব মঞ্চে জড়ো হচ্ছে, তারপর নচিকেতার গান শুরু হবে। তো চলো ততক্ষণ আমরা তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাই যে কি কি জিনিস, কি কি দোকান হয়েছে, কি কি খাবারের স্টল হয়েছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাই। আসলে প্রতিটা দোকান এখনো শুরু হয়নি, সবে সবে বসছে, আর বেশ কিছু দোকান শুরু হয়েছে আর এখনো স্টল দেখছি সাজানো হয়নি। আর আজকের 12 তারিখ, 12ই জানুয়ারি থেকে আজকে আরম্ভ, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর এই 12 থেকে 16 এই নীলপুর যুব সংঘের খাদ্য মেলাটা চলবে। তো চলে এসেছি আমরা, তো দেখতেই পাচ্ছ আমার পিছনটা দেখে বোঝাই যাচ্ছে, পিছনেই একদম মঞ্চটা হয়েছে, তারপর চারিদিকে দোকান। আর এই মাঠটা পেরিয়ে কিন্তু আর একটা ছোট্ট মেলা আছে আমাদের সঙ্গে, সেখানেও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি কি কি আছে। প্রথমেই ছানার পাঁচালি আছে, চলো ছানার পাঁচালি দেখি। প্রতিটা মেলাতেই থাকে ছানার পাঁচালির দোকান। মেলাটা একটু ফাঁকা ফাঁকা কেন বলো তো? আজকে আসলে কৃষ্ণসায় পার্কে ফুল মেলার আজকে লাস্ট দিন, আর ওখানে আজকে প্রচুর বাজি ফাটানো এইসব হয়, এই কারণে দেখছি এখানটা একটু ফাঁকা ফাঁকা। তো ফাঁকা নয়, আরো পরে একটু অনেক লোক জড়ো হয়ে যাবে, তো এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে, আজকে ওটা শেষ দিন এই কারণে। তো চলো দেখি, অনেক মানুষ জড়ো হয়ে আছে আসলে এই ফাংশনটার সামনে, স্টেজের সামনে। কি কি আছে ছানার পাঁচালিতে দেখি আসে। রাবড়ি কত করে? 60 টাকায় 100। 160 টাকা। আর এটা 50 টাকায় 100। 100। এটা কি আছে? এটা মালাই, ক্ষীর মালাই। এই ক্ষীর মালাইটা খেয়েছি আগে। আর এটাই কি আছে? টাউন হল গেটে অসংখ্য ধন্যবাদ। মেলায় এটা রাবড়িটা, এটা রাবড়ি আছে, রাবড়ি 160। আর এইটা মহাশয়কে জানাই। অন্যদিকে এটাই সবথেকে দারুণ খেতে। একটু জোরে হাততালি হোক। এটা কত করে? 50। শ্রী স্বপনদেবনাথ মহাশয়। আরো অনেক কিছু থাকে তো, আরো অনেক। প্রথম দিন তো একটু কম এসেছে। হ্যাঁ, আরো অনেক কিছু থাকে। এই মঞ্চ আচ্ছা, আরো অনেকটা আলো। এই ছানার পাঁচালির মিষ্টি আমরা প্রতিটা মেলাতেই খেয়েছি, খাই। আর এই মেলাতে আমরা জানি খুব ভালো খেতে হয়, প্রত্যেকটা মিষ্টি খুব ভালো হয়। অনুরোধ করছি আসন গ্রহণ করতে। যারা খেয়েছে তারা হ্যাঁ, এরা প্রতিটা মেলাতেই আছে। না ওরা মাননীয় উজ্জ্বল প্রামাণিক মহাশয় আমাদের সময় জিএস উপময় অনুরোধ বোস করছি আসন গ্রহণ করার জন্য। এই তো ওই সব মেলাতেই খাই, মানে বসে ওনারাই ছানার পাতালি স্টল দেয়। মাননীয় শ্রী রাসবিহারী হালদার মহাশয়। তো এই আমার বড়েরও চেনা জানা হয়ে গেল, দেখে কথা বলছে। স্বপনদেবনাথ মহাশয়কে তো এই সব ছানার পাতালি মিষ্টি সত্যি খুব ভালো, এর আগেও আমরা খেয়েছি। আর ওই যে মানে ওই যে ছানাটা মানে ভীষণ বারবার খাই, আর রাবড়িটাও খুব ভালো। ছানার পাতালি স্টল আর কোথায় কোথায় দাও? টাউন হলে বিক্রি করি। হ্যাঁ, টাউন হলের সামনে তো দেখেছি। আর কোথাও নেই, দু একটা দেখছি, ভাবছি আর কোথাও করা যায় কিনা দেখছি। হ্যাঁ, টাউন হলের সামনে তো থাকোই, কিন্তু বিভিন্ন মেলাতে তো থাকো। হ্যাঁ, সব মেলাতেই থাকি। আর সব পাড়ায় চলে যায়। হ্যাঁ, পাড়ায়ও চলে যায়। হ্যাঁ, পাড়ায় ওই যে নাম্বার আছে, ফোন নাম্বার। আচ্ছা, দেখছি কোথাও করা যায়। হ্যাঁ, মাননীয় হ্যাঁ। তো এদের মিষ্টি সত্যি কথা খেতে ভালো, আর দামও ঠিক আছে। আর ওরা পাড়ায় পাড়ায়ও বিক্রি করে, আর টাউন হলের সামনে কিন্তু ওরা বসে, মানে এই ছানার পাঁচালি মিষ্টি। কোনো চার্জ লাগে না। হ্যাঁ, আর কোনো ডেলিভারি চার্জ লাগে না। বাড়িতেও তোমরা মিষ্টি অর্ডার করতে পারো, ওখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে। প্রচুর দোকান আস্তে আস্তে হচ্ছে, বেশ কিছু দোকান, মানে এটা পাশেই একটা পকোড়ার দোকান। এখানে কি ভাজা হচ্ছে? এটা কি ফিশ? হ্যাঁ, ভেটকি ফিঙ্গার। আচ্ছা, ভেটকি ফিঙ্গার কত করে? এটা 35 একটা, আর জোড়া এই তিনটে আপনার 100। তিনটে 100, একটা 35 টাকা। আর এটা কি চিকেন? এটাও ভেটকি? আচ্ছা আচ্ছা, ভালো তো। ভেটকি কাটলেট কত? পুরো 70 টাকা। আচ্ছা, 70 টাকা। আর এটা চিকেন সেট। চিকেন সেটে কত করে? 50।
তো এখানে তো ভেটকি মাছের বেশ আইটেম ভালো রয়েছে। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আছে, তারপরে ফিশ কাটলেট আছে, বেশ মানে বেশ জমজমাট ব্যাপার। ফের আবার চিকেন ফ্রাই। হ্যাঁ, কালকে থেকে আরো অনেক আইটেম বাড়বে আর কি। আজকে প্রথম দিন তো ওই জন্য অল্প অল্প আইটেম রেখেছে। হ্যাঁ, কৃষ্ণসার তো আজকে শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে প্রচুর খাবারের দোকান। তো এই মেলাটা আরো কাল থেকে আরো জমজমাট হবে। তো এইসব আসলে কি একসাথে অনেকগুলো মেলা চলছে, তা কোন মেলায় মানে কত লোক আর বসবে। ওই কৃষ্ণসার ফুল মেলাটা আজকে শেষ, ওখানেও এনাদের স্টল আছে, আবার এই মেলাতেও স্টল রয়েছে। আর সেই কারণে আজকে মানে অল্প আইটেম রেখেছে, কাল থেকে আরো অনেক অনেক আইটেম থাকবে। তো চলো দেখি পাশে আরো কিসের দোকান বসেছে। রে বাবা, বড় বড় কালো এটা কি নবদ্বীপের ক্ষীর দই? কত করে ছোটগুলো? এটা হচ্ছে আপনার হচ্ছে 30 টাকা, 25 টাকা, 25 টাকা। আর নিচেরটা হচ্ছে 35 টাকা। 130 টাকা। আর এটা 130 টাকা। একদম অরিজিনাল। আমরা এই ফার্স্ট টাইম এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, না আগের বারে আসেননি না? না না, পুরো পুরো খাইবে। আরেকটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্যাক করে দাও। আরেকটা দিয়ে দাও। এইগুলো সব নবদ্বীপের লাল ক্ষীর। এটা কি বেকড রসগোল্লা নাকি? কত করে এগুলো? 50 টাকা। কটা পিস আছে? ওটা এই ফাইলে 6 পিস আছে। মানে একটাতে 6 পিস আছে। বাহ, বেশ ভালো তো। কোয়ালিটি দেখো না, দেখেই বোঝা যাচ্ছে ভালো। আরেকটা দাও, আমারটাই দাও। আমরা নিজস্ব প্রোডাকশন। আচ্ছা আচ্ছা। আর এমনি এই মিষ্টিগুলো কত করে? 20 টাকা করে। আর গোলাপ জাম? গোলাপ জামুন 25। এটা কালো জাম আর কি, এও 25। এইটা একটা দেন, মানে এটা আমাদের এক পিসই রয়েছে। বেশি আনা হয়নি, 10 পিস আনা হয়েছিল। টাটকা তো আজকে একদম টাটকা। কত দাম? কত এটা? এটা হচ্ছে আপনার 30 টাকা করে, আর এই এক পিসই রয়েছে আপনার 40 টাকা। আচ্ছা, আর এগুলো 30 করে। আর কি কি আছে একটু বলে দিন না, আমাদের ভিডিওতে দেখায়। আপনার নবদ্বীপের ক্ষীর দই রয়েছে, কালো জাম রয়েছে, কেক রসমালাই রয়েছে, তারপর হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই, ল্যাংচা, কেক রসগোল্লা, ক্ষীরের দরবেশ, সবকিছু নিজস্ব তৈরি। বাহ। আর আপনার মানে অ্যাড্রেসটা কোথায়? কপালীপাড়া আমবাগান, নবদ্বীপ কপালীপাড়া আমবাগান। আচ্ছা ঠিক আছে, তারামা দই সেন্টার। ওইখানে লেখাই আছে নবদ্বীপের কপালীপাড়া। দেখো এখানে অ্যাড্রেস দেওয়াই হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে তো ভালো, এই স্টলটা কিন্তু বেশ দারুণ। মেলায় তো এরকম স্টল থাকলে ব্যাপারই নেই। বেশ ভালো ভালো মিষ্টি আর নিজস্ব তৈরি, ওদের নিজস্ব দোকান রয়েছে নবদ্বীপে। ওখানে অ্যাড্রেসও তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওদের কাছে কিন্তু এই মেলাতে আসলে কিন্তু বেশ ভালো ভালো মিষ্টি খেতে পারবে। বিশেষ করে গোলাপ জামুনগুলো মনে হচ্ছে যেন খাই 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 মনে হচ্ছে। বেশ বড় পিস, অনেকটাই বড়। 25 টাকা দামে অনেক বড়। 25 না, 30 টাকা করে দাম, বেশ অনেকটাই বড়। তো চলো, খাবে নাকি? যাওয়ার সময় নিয়ে যাও, আগে দেখিয়ে নিয়ে। তো আমরা একে একে পর্ব স্টল গুলো ঘুরে দেখছি। সব দোকানে মোটামুটি আজকে কম আইটেম আছে, মানে কালকে থেকে আরো অনেক আইটেম চলে আসবে। তো এখন অনেক স্টল খালি আছে, মনে হচ্ছে কালকে আবার ভালোভাবে সব দোকানগুলো বসবে। আজকে আর বসেনি। একটা ফুচকার দোকান দেখতে পাচ্ছি, এসো দেখুন। আমরা গরমটা করে নেব প্রথমেই। ফুচকা 2 রকম ফুচকা নাকি? আচ্ছা, কি ফুচকা? ফুচকা কত করে? 20 টাকায় 6টা। আচ্ছা, আর এগুলো কি? দই বড়া না? হ্যাঁ, দই বড়া কত করে? 40 টাকা পিস। একটা পিস 40 টাকা করে। আর এই কি ভেলপুরিও তৈরি করেন নাকি? পাপড়ি চাট কত করে? 50 টাকা প্লেট। এক প্লেট 50 টাকা। ঠিকই আছে, সব জায়গায় এরকমই দাম, 50 টাকাই প্লেট হয়। মাননীয় ফুচকার দোকান 2 রকম, ঘুরি দেখে আমি ভাবছি হয়তো 2 রকম ফুচকা আছে। দই ফুচকা করেন? দই ফুচকা বলছি, দই ফুচকা আছে? দই ফুচকা। আচ্ছা, তো চলো, এখানে 20 টাকায় 6টা, 6 পিস দেবে ফুচকা। পাশে একটা বাইকের শোরুম না, সরি, এটা একটা ফার্নিচারের শোরুম করেছে। মাননীয় কাউন্সিলর রয়েছেন শ্রী হিরণ। আরো ওই সাইডটা অনেকগুলো স্টল আছে, সব এক একে ঘুরবো। চলো। শ্রী হিরণ মণ্ডল বিখ্যাত স্টল হলো এসআরকে কাবাব। চলো, এসআরকে কাবাব থাকবে সব মেলায়। এসআরকে কাবাব করে নেব। এসো।
কাবাব কত করে গো? চিকেন টিক্কা 140, মালাই কাবাব 160 টাকা। 140, ওটা কটা পিস থাকবে? আচ্ছা, আর বলছি যে তোমাদের বিগ বাজারের সামনে দোকান ছিল না, কি হলো সেটা? এটিএম হয়েছে, এটিএম যে এসবি এটিএম, তার পাশ দিয়ে গলি দিয়ে তার ও পার্মানেন্ট দোকান হয়েছে না? আমরা সবসময় বিগ বাজার সামনে থেকে কিনে মানে দেখতাম এসআরকে কাবাবের দোকান। আচ্ছা আচ্ছা, কি কি কাবাবের ভ্যারাইটিস রয়েছে? চিকেন টিক্কা হবে, চিকেন টিক্কা আর মালাই কাবাব হবে। মালাই কাবাব, চিকেন টিক্কা, আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম নাম। এসআরকে কাবাবের তো বিশাল নাম, সে বলতে হবে না। আর তো সব কটা কাবাবই খেতে খুব ভালো এসআরকে কাবাব। তো মেলায় এলে তো, খাদ্য মেলায় এলে তো অবশ্যই এসআরকে কাবাব খাবে, কারণ এখনো মনে হচ্ছে ওই কৃষ্ণসাগর পার্কে রয়েছে না, ওখানেও বড় স্টল রয়েছে। যতগুলো মেলা আছে সব জায়গাতেই এসআরকে কাবাব থাকে, সবাই বর্ধমানবাসীরা সবাই জানে। আর এসআরকে কাবাব তো দারুণ টেস্ট। চলো দেখি, আরো অনেক দোকান আছে। আসলে প্রচুর স্টল জানো তো এখনো ফাঁকা রয়েছে, প্রথম দিন তো, কাল থেকে সবকটা স্টল ভরে যাবে। তো আমরা আর যেখানে যে ফাংশনটা হচ্ছে না, একে একে নতুন নতুন গেস্ট সব আসছেন, আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো। আমরা নচিকেতা এসে গেছে তো আমরা দেখালাম, এখনো গানটা শুরু হয়নি, এরপর আরো অনেকগুলো গেস্ট পরপর আসবে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো, যতক্ষণ মোটামুটি আমরা আছি দেখানোর চেষ্টা করবো। তো চলো আরেকটু ঘুরে দেখি আর কি কি স্টল আছে। আজকে একটু অল্প স্টল, কাল থেকে মোটামুটি সব জমজমাট হয়ে যাবে। এখানে তো এগরোল, চাউমিন, এগুলো তো দোকান থাকবেই, নরমালি রয়েছে দেখো। তারপর এখানে একটা লস্যি ডে ক্যাফে, দেখো বিভিন্ন রকমের লস্যি টাইপের হয়, সেগুলোও রয়েছে। তারপর এটা কি পিঠে স্টল, দাঁড়াও। আচ্ছা, আমরা এই তো পাটিসাপটা, দুধে ভেজানো পাটিসাপটা, সব লেখাই আছে দাম। সমাজসেবী শ্রী শুভেন্দু পাল মহাশয় রয়েছেন। এইটা কি পিঠে? ক্ষীর মালপোয়া না? ও এটা ধুকি, সেই তোমাদের বিখ্যাত ধুকি, ভাপা পিঠে বলে জানো এটাকে, আর এরা বলে সব ধুকি। ভাপে তৈরি হয় কারণে ভাপা। হ্যাঁ, ভাপা পিঠে দেখো, ভ্যারাইটিস সব পিঠে। শীতকাল পৌষ পার্বণ চলে এসছে আর দুদিন পর। হ্যাঁ, ক্ষীরমালাই পাটিসাপটা 50 টাকা পিস। আর এটা কি মুগ ডাল ভাজা পিঠে? কোনটা মুগ ডাল, এইটা না এইটা? ও আচ্ছা, মুগ ডাল 30 টাকা করে না এটা? আচ্ছা, হ্যাঁ মানে লেখাটা উল্টো পাল্টা হয়ে গেছে। সব থেকে ভালো টেস্ট কোনটা বলো তো? এই যে দুধে ভেজানো পাটিসাপটাটা সব থেকে ভালো খেতে। দুধে ভেজানো পাটিসাপটা 40 টাকা করে, ক্ষীরমালাই পাটিসাপটা 50 টাকা, ক্ষীর পাটিসাপটা 40 টাকা, নারকেল পাটিসাপটা 30 টাকা। দেখেছো, ক্ষীর পাটিসাপটা 40 টাকা, আর আমি ওই লোকটাকে 30 টাকা বললাম। অসংখ্য ধন্যবাদ। আসলে জানো তো, আমার কাছে না, আমি তো কেক বানাই সবাই জানো, আর আমার কাছে না একজন কাস্টমার অর্ডার দিয়েছে যে আমাকে পাটিসাপটা বানিয়ে দিতে হবে, পিঠে বানিয়ে দিতে হবে। এবারে আমি তো পিঠে জীবনেও বানিয়ে দিইনি, তো আমাকে বারবার বলছে তাও যে আচ্ছা বানিয়ে দেবো। তো আমাকে বলছে ক্ষীর পাটিসাপটা বানাতে, তা ক্ষীর পাটিসাপটা আমি 30 টাকা করে বলেছি, এখানে সব জায়গায় দেখছি 40 টাকা করে। এই যে আমার 10 টাকা করে লস হয়ে গেল। এখানে স্টলে আধা সাজিয়েছে, আধা এখনো সাজায়নি। এগুলো কি মকটেলের জন্য নাকি? লস্যি আছে, ফালুদা হবে, ফালুদা হবে, বিভিন্ন রকম মানে মকটেল। তারপরে আরো বার্গার ফার্গার আরো এনে রাখবে না? ওগুলো আজকে আর হবে না, কাল থেকে সাজাবে? এখন রেডি করছি। আচ্ছা আচ্ছা, মেলাটা কতক্ষণ অবধি চলবে গো? এটা এখন মোটামুটি 12টা। আচ্ছা আচ্ছা, রাত 12টা? এ বাবা, মানে রাত 12টা। কটা থেকে আরম্ভ মেলাটা? 6টা থেকে রাত 12টা পর্যন্ত এই মেলাটা চলবে। মানে আস্তে আস্তে আরো রাতের দিকে লোক আসবে। আজকে সবে শুরু হয়েছে, সবে সাজাচ্ছে আর কি, ওরা মানে স্টল সাজাচ্ছে। তো চলো দেখি আরো পাশে কি দোকান আছে, খাবার দেখি। তাই তিনি বলেছেন, এখানে আছে চিকেন কষা, কাশ্মীরি আলুর দম, পোলাও সাথে, এটা কম্বো আর কি, পোলাও সাথে কাশ্মীরি আলুর দম। এটা ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন, সব কম্বো আর কি। তো কম্বো গুলো কত দাম জিজ্ঞাসা করি। দাদা বলছে এই যে কম্বো কত করে? 120 টাকা সব কটা কম্বোই? আচ্ছা আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এরপর দেখো বিভিন্ন রকমের পকোড়া, ফিশ কাবাব, ভেটকি কাবাব, চিকেন কবিরাজি, ফিশ কবিরাজি, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম কিন্তু দোকানে সাজানো রয়েছে। তো চলো, পাশে আরেকটা কাবাবের স্টল রয়েছে পাশে। তো এই দাদাকে তো আমরা চিনি, আমাদের মিষ্টির দোকান আছে, সিদ্ধেশ্বরী মিষ্টির দোকান আছে। উনি এখানেও স্টল দিয়েছে, চায়ের দোকান আবার কাবাবের স্টল। আমার কলিগ জামালপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক স্টলটায় দাদা ছিলেন বসে, আর এই স্টলটা হলো চায়ের স্টল। এখানে বৌদি বসে আছে। তো চলো আমরা এখানে তন্দুরি চা খাই। তন্দুরি চা খাচ্ছে, খুব গরম, কিন্তু টেস্টটা খুব ভালো। একদম বড় কাপ নিয়েছি, দেখো বড় হাড়ির মতো কাপ। বরকে বলেছি আর বাড়ি গিয়ে চা করবো না, এই এখানে তন্দুরি চা খেয়ে বাড়ি চলো, আর বাড়ি গিয়ে চা করবো না বাবা, আজকেই এসছি বাড়ি, খুব কষ্ট হচ্ছে। বিভিন্ন রকম স্ন্যাক্স খাবার রয়েছে। আমাদের সরকার আসার পর কিরকম দাম জিজ্ঞাসা করি। চিকেন স্প্রিং রোল কত করে? 30 টাকা। আর চিকেন বল 20 টাকা করে। ও তো ওখানে দাওয়াই রয়েছে। তো চিকেন বল 20, চিকেন ললিপপ, ওই লিস্টটা দেখো। আজকে নির্ভুল যুব উৎসবের মঞ্চ থেকে আমাদের প্রত্যেক যারা আর ফিশ ফ্রাই কত করে? আমরা হ্যাঁ, এই উৎসবকে সর্বাঙ্গীন করে তোলার জন্য সব রকম আপনারা সহযোগিতা করবেন এবং আগামী কদিন এই উৎসব। তাহলে চিকেন স্প্রিং রোল নেবে? দুটো চিকেন স্প্রিং রোল দাও। বিভিন্ন স্টল এসেছে প্রতি বছরে হয় খাদ্য উৎসব। তাহলে আমরা দুটো চিকেন স্প্রিং রোল খাই 30 টাকা করে। এখানটা এই সাইডের স্টলটাতে কিন্তু বেশ কম প্রাইসে কিন্তু অনেক রকম আইটেম থাকে, কম দামে কিন্তু অনেক রকম ভালো ভালো আইটেম থাকে। আর সবকটা মানে মেলাতেও কিন্তু এনাদের স্টল থাকে। বর্ধমান সিরিজ ক্লাবেও ছিল, তারপরে এর আগে আমরা বর্ধমান পৌর উৎসবেও দেখেছি, এখানেও আছে। মিরপুর যুব সংঘের ক্লাবেও এখানেও মেলাতে রয়েছে। তো এই দোকানটা কিন্তু খাবারও ভালো, আর দামটাও অনেক রিজনেবল আর কি, সবাই নিতে পারে। এই মেলাতে আমি দেখলাম সব মানে যতগুলো স্টল আছে সবেতেই কিন্তু দামটা খুব একটা হাইফাই না, মোটামুটি সবার সাধ্যের মধ্যে। খেয়ে রেখে আমরা চিকেন স্প্রিং রোল অর্ডার করেছিলাম 30 টাকা করে, তো সেটাই খাচ্ছি। ওর বাবার ছবি ঘড়ি চড়ি দিলে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর এলসেশিয়ান জায়গা বড়ি কম, আমাদের ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে দেখি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাটলো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না বুঝি আরো মনে। ছোটবেলা স্বপ্ন দেখে উঠতো খোকাকে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিলাম বেঁধে। দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমাদের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। তো
মোটামুটি এই মেলা মাঠটার মধ্যে যে কটা স্টল মানে খাবারের স্টল বসেছে সব কটাই তোমাদের মোটামুটি দেখালাম। আর আমরাও একটুখানি খেলাম, চা খেলাম। তো এইটার পিছনে কিন্তু আর একটা মেলা, মানে এর সাথেই জোড়া, সেখানে কিন্তু আরো অনেক দোকান আছে বিভিন্ন রকম জিনিসের। তো চলো সেই জায়গাটা যাই, সেই জায়গাটা তোমাদের দেখাই। তারপরে তোমাদেরকে উদ্বোধনী ফাংশনটা আমরা দেখালাম। নচিকেতার একটুখানি গান হলো, নচিকেতার বিখ্যাত কয়েকটা গান উনি করলেন। তো আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলাম, বেশ ভালো লাগছিল। কারণ নচিকেতা মানেই আমাদের সেই ছোটবেলাকার গান, ছোটবেলায় যেগুলো শুনতাম। তো সেই গানগুলো আজকে ওনার সামনে মানে দাঁড়িয়ে শুনলাম, বেশ ভালো লাগলো। তো এর পরপর কিন্তু আরো অনেক রকম অনুষ্ঠান চলতে থাকবে। তারপরে এখানে সায়নী ঘোষও চলে এসেছে, এছাড়া আরো অনেক বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি এসেছে। পরপর আরো চলতে থাকবে অনুষ্ঠান। তো আমরা তো বেশিক্ষণ দাঁড়াবো না, আমরা পুরো পেছনের মেলাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো সেখানে কিরকম মেলা হচ্ছে একটুখানি তোমাদেরকে দেখাই, চলো। এদিকে দেখো সামনে একটা বোর্ড রয়েছে, এখানটায় দিয়েই ওইদিকে যাওয়ার গেটটা। আস্তে আস্তে কিন্তু প্রচুর ভিড়ও বাড়ছে, আবার ঠান্ডাটাও বাড়ছে, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর এই যে মেলার উপরে বোর্ডটা দেওয়া রয়েছে, এটা দিয়ে বাইরে যেতে বলছে, কিন্তু এখানেও একটা ছোট্ট মেলা আছে। এখানেও কিন্তু প্রচুর খাবারের স্টল। প্রথমেই রয়েছে দেখো বিভিন্ন রকম খেলনা, বাচ্চাদের বিভিন্ন রকম খেলনার দোকান রয়েছে এখানে। তারপর রয়েছে দেখো জুয়েলারির দোকান, প্রচুর তো জুয়েলারির দোকানও রয়েছে। ওইদিকে সব জুয়েলারি, ব্যাগ, সব কিছুর দোকান আছে এসব। এই পিছনটাতেও কিন্তু বেশ অনেকটা মেলা বসে, কারণ এখানে বাচ্চাদের রাইডসও রয়েছে, মানে এইটুকুনির মধ্যে কিন্তু বাচ্চাদের রাইডসও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু অনেক রকম দোকান, সামনে একটা ব্যাগের দোকান আছে, তারপরে কাপ সেটের দোকান, তারপরে পাশে জুয়েলারির দোকান, পরপর অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। কত সুন্দর সুন্দর বেশ জুয়েলারির দোকান এখানে রয়েছে। এর পাশে কিন্তু একটা ব্যাগের দোকান আছে। তো এই দিকেও আরো দোকান আছে। এইখানটায় দেখো ছোট বাচ্চাদের জন্য দুটো একটা রাইডস রেখেছে, কারণ মেলা মানে বাচ্চাদের একটু রাইডস না থাকলে ভালো লাগে না, তো সেই জন্যই রেখেছে। আবার এখানে দেখো মানে গান শুট, মানে বেলুন ফাটানো হয় বন্দুক দিয়ে, সেটাও আছে। মোটামুটি ছোটোখাটো এই পিছন দিকেও কিন্তু একটা মেলা, মানে খাদ্য মেলার সাথে কিন্তু আর একটা মেলা এখানে জয়েন্ট করা আছে। এখানেও বেশ ভালোই ভিড়, যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে আর প্রচন্ড ঠান্ডাও লাগছে। তারপরে এদিকেও দেখো জুয়েলারি, তারপরে ব্যাগ, তারপরে বাচ্চাদের খেলনা, সব রকম দোকান আছে। 10 টাকা দিয়ে একটা ব্যাগ হরেক মাল 10 টাকা। এই জায়গায় বেশি ভিড়, হরেক মাল 10 টাকা, বেশি ভিড়। দেখো কি আছে এর ভিতরে। মানে যত রকম বাচ্চাদের খেলনা, তারপরে মেয়েদের জুয়েলারি, এইসব দোকান না দিলে তো মেলা হয় না। আর ভিতরটা তো কি শুধুমাত্র খাবারের মেলা, আর তার সাথে এইগুলো নানা রকমের মেলা এখানে চলছে। তো পিছন দিকে এদিকে একটা রাউন্ড দিয়ে ঘুরলাম, আবার রাস্তার উপরেও কিন্তু রয়েছে অনেকগুলো দোকান। হ্যাঁ, কতগুলো সফট টয়েসের দোকান, তারপরে তোমার ঘুগনির দোকান, তারপরে বাদামের দোকান, তারপরে ওখানে জিলিপি, গজা, এগুলো না থাকলে তো মেলা হবে না, এগুলো থাকতেই হবে, তাই না? জিলিপি গজার দোকানও রয়েছে। আর এখানে দেখ কত সুন্দর সফট টয়েসের একটা দোকান, এগুলো দেখলে ভীষণ ভালো লাগে দেখতে। ছোটবেলা থেকে পুতুল দেখলে সেদিকে আগে চোখ যায়। বেশ ভালো, বালিশগুলো কি দারুণ দেখতে না, স্মাইলি বালিশ। ডোরেমন। এই দিকটাতেও অনেকগুলো দোকান রয়েছে পরপর, হরেক মাল। এখানে সব রকম জিনিস, এখানে এভরি গুডস বলছে 15 টাকা। ওই দিকটা দেখলাম হরেক মাল 10 টাকা, এদিকে লেখা রয়েছে হরেক মাল 15 টাকা, 40 টাকারও আছে। মানে সব কিছুই পেয়ে যাবে এখানে এলে। এখানে জিলিপি, গজা, এগুলো ভাজা হচ্ছে,
তো আজকে আমাদের আর এনার্জি নেই খাওয়ার, কারণ বেশ একটু জার্নি করে এসেছি তো একটু কষ্ট হচ্ছে, ওই জন্য আর আমরা বেশি কিছু খাবো না। আর চাটা খেয়ে ফেলেছি, আর ভালো লাগছে না। আর এই মেলাটা কিন্তু আজকে থেকে আরম্ভ হলো, আজকে 12ই জানুয়ারি থেকে আরম্ভ হলো। এটা কিন্তু হবে 16ই জানুয়ারি পর্যন্ত। তোমরা কিন্তু অবশ্যই এই মেলাতে আসবে, আর আসলে সবার সত্যিকারে খুব ভালো লাগবে। আর এই মেলাটা কিন্তু সন্ধ্যে 6টা থেকে আরম্ভ, মানে 5টাতেও চলে আসতে পারো, কোনো ব্যাপার নয়। যে রাত্রি 12টা পর্যন্ত চলবে, মানে সারা সন্ধ্যে তোমরা এখানে কাটাতে পারো। সাথে কিন্তু ভীষণ সুন্দর প্রোগ্রাম হচ্ছে, গান বাজনা হচ্ছে, তোমরা কিন্তু দেখতে পারো, দারুণ লাগবে। তো চলো আবার একবার ভিতরে যাই। এই মেলায় কিন্তু কোনো টিকিট লাগে না, কোনো এন্ট্রি ফি লাগে না, একদম ঝটপট চলে আসবে, দেখবে, ঘুরবে, খাবে দাবে, ব্যাস চলে যাবে। খাবে সাথে ফাংশনও দেখবে, ব্যাস এর থেকে মজার আর কি আছে। তবে একটা কথা সবসময় সত্যি বলে যে আপনাদের ভালোবাসার জন্যই আজকে যেখানে পৌঁছানোর সেখানে পৌঁছতে পারছি। কাজে আপনারা যতদিন আছেন ততদিন সায়নী ঘোষ আছে, ততদিন রাসবিহারী আছে, ততদিন সব আছে। আর যদি মঞ্চে এখন সায়নী ঘোষ মানে বক্তৃতা দিচ্ছে, তো সেটাই তোমাদেরকে একটু দেখালাম। এরপর আসলে মঞ্চে অনেক বিশিষ্ট অতিথিরা রয়েছে, পরপর সবাই একে একে মানে কথা বলবেন, মানে সেগুলো হবে। তারপরও কিন্তু ফাংশন হবে, আর কাল থেকে ফাংশন পুরো দমে চলবে। তো আমি আগে বলেছিলাম জিৎ আসার কথা, কিন্তু সেটা আজকে নয়, এর মধ্যে কোনো একটা দিন আসবে জিৎ। আর রেগুলারই কোনো না কোনো বিশিষ্ট শিল্পীরা কিন্তু আসবে। তোমরা কিন্তু অবশ্যই আর দেরি না করে কিন্তু এই মেলায় চলে আসো। মেলাটা কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে। আর বড় মাঠ, এই মাঠের মধ্যে তোমরা যে কোনো জায়গায় বসতে পারো, যে কোনো জায়গায় দাঁড়াতে পারো, গল্প করতে পারো, খাবার খাও, গল্প করো, সাথে ফাংশনও দেখো। বেশ দারুণ, কিন্তু মেলাটা বেশ ভালো লাগবে সবাই। তাহলে মোটামুটি মেলাটা তো আমাদের কভার করা হয়ে গেছে। তো ভিডিওটা মোটামুটি আজকে আমরা এখানেই শেষ করছি। মেলায় তোমরা দেরি করো না, সবাই নীলপুর জাগরণী সংঘের মাঠেই হচ্ছে মেলা। বর্ধমানে নীলপুর বললে যে কোনো টোটো অটো যে কোনো মানুষ দেখিয়ে দেবে। তো অবশ্যই তোমরা এখানে চলে আসবে। আর মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যারা আসতে পারছো না তারা আমাদের ভিডিওটা দেখো, দেখে জানিও কেমন লাগলো। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই কিন্তু এভাবেই পাশে থেকো। আর হ্যাঁ, সবাই কিন্তু কমেন্ট করো, বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো। তো আজকের মতো টাটা। এই জ্ঞান রয়েছে আমরা সত্যি স্বপ্ন